রাস্তায় থেকে কবে আলোর দিকে আসবে, এটাই আমাদের কাছে বড় কষ্টের ব্যাপার। সেই জন্য করে কার ডাকবো? মাধবপুরে রাস্তাঘাট শুনশান অবস্থা। বিগত সময়ে জলসায় দেখেছি অনেক শ্রোতা এদিক ওদিক হয়তো করতো, তানাদের ডাকলে চলে আসতো, কিন্তু কাকে ডাকবো? এখন তো শ্রোতা এখানে নেই, সব নদীর পাড়ে বসে আছে মোবাইল নিয়ে। কারণ আজকাল একটা টিম চলছে, খেলা চলছে, যেটা হলো আমাদের জওয়ান যুবক ছেলেদের কলিজার থেকে তাদের দাম অনেক বেশি। অর্থাৎ যে খেলাটা আইপিএল খেলা যেটা হচ্ছে আজকের, এরা বুকে হাত চাপড়াচ্ছে আর বলছে আমার টিমের খেলা। এ বলছে এটা আমার টিম, ও বলছে আমার টিম। এদিকে ঘরে সকালে বেলা গিয়ে দেখে পান্তা ঝাল দিয়ে খাওয়ার মতো পান্তা পায় না, ওর টিম নাকি আবার কলকাতা। বুকে হাত চাপড়াচ্ছে আর বলে বলে বেড়াচ্ছে এটা আমার টিম, ওটা আমার টিম। এই রকম ভাবে মাতোয়ারা হয়ে নদীর পাড়ে, চায়ের দোকানে, পোস্টারের উপরে যুবক ছেলেরা সেখানেই সময় কাটাচ্ছে। মাইকের আওয়াজ যদিও তাদের কানে যাচ্ছে, কিন্তু তারা না শোনার ভান করে সম্পূর্ণ তাদের দিমাগ, তাদের মস্তিষ্ক অন্য মেজাজে তারা রেখে দিয়েছে। হতভাগার বোঝায় কে, মূর্খ বোঝে কিলে। হতভাগার বোঝায় কে, মূর্খ বোঝে কিলে। অন্ধকে বোঝায় কে, চোখে আঙুল দিলে। তো আমাদের যুবকরা শোনেও শোনে না, দেখেও দেখে না, জাতির হাল হাকিকত দেখেও তারা মূল্যায়ন করে না। এটাই হলো আমাদের কপালে সবচেয়ে বড় আফসোসের ব্যাপার। সেই জন্য করে আমরা বাপজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা বন্ধুরা, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আপনারা দয়া করে অনুগ্রহ করে আমার মা জননীরা প্রত্যেকের নিজের কাজ ফারাক করে কুটুম বান্ধব যারা এসেছেন তাদেরকে নিয়ে জলসার প্যান্ডেলে চলে আসুন। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ, ওমায়ের, জুবাইর দলেরা, যারা যেখানে খেলায় মত্ত হয়ে আছো, খেলাধুলা ছেড়ে দিয়ে মোবাইলটা রেখে দিয়ে আমরা প্রত্যেকে জলসার প্যান্ডেলে চলে আসি। এটা বড় বরকতময় জায়গা, এটা বড় মকবুলিয়াতের জায়গা, নেকির জায়গা। সেই জন্য করে আমরা এখানে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।